পবিত্র কোরআন শরীফের অবমাননার প্রতিবাদে বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানার দ্বারস্থ হল আইএসএফ। অভিযোগ, বিজেপি বিধায়ক অসীম সরকার কয়েকদিন আগে কোরআন শরীফ সম্পর্কে বেশ কিছু ভুল তথ্য সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আইএসএফ আরামবাগ বিধানসভা কমিটির পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের হুগলি জেলা যুগ্ম সম্পাদক শেখ সাদ্দাম হোসেন ছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন গত কয়েকদিন আগে বিজেপির হরিণঘাটা, নদিয়ার হরিণঘাটার বিধায়ক, তিনি ইসলাম ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ, শুধু একটি ধর্মেরই নির্দিষ্ট করে নয়, সেই পবিত্র কোরআন শরীফ যেটা মানবমণ্ডলীর জন্য প্রেরণ করা হয়েছে, এই যে কোরআন শরীফের তিনি একটি অপব্যাখ্যা করেছেন, একটি নির্দিষ্ট করে সূরার কয়েকটি আয়াতকে তিনি তুলে ধরেছেন। সেই আয়াতগুলো তুলে ধরে তিনি তার ভুল ব্যাখ্যা করেছেন। কোরআন শরীফের মোট 6666টি আয়াত রয়েছে। সেই আয়াতগুলোর ব্যাকগ্রাউন্ড, যেটাকে শানে নুজুল বলে, মানে অবতীর্ণের প্রেক্ষাপট, কোন কারণে কোরআন শরীফের এই আয়াতটা নাজিল হয়েছে মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে, সেটা জানতে হয়। মানে এটা তো আরবি ভাষায় লেখা, যারা আরবির পণ্ডিত তারাই কেবলমাত্র আরবি ভাষা অধ্যয়ন যারা দীর্ঘদিন ধরে করেছেন, তার গ্রামার যে ব্যাপারটা আছে, যেমন ইংরেজিতে গ্রামার থাকে, বাংলার ব্যাকরণ থাকে, আরবিরও গ্রামার রয়েছে। সেই ব্যাকরণগত অনেক মানে হয়, সমস্যা হয়, সেগুলো জানতে হবে পুঙ্খানুপুঙ্খ, তারপরে মানে করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি যদি কেউ মনে করে কোরআনের একটি আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করবেন, এবং তিনি বলেছেন যে বদরের যুদ্ধে পবিত্র কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি ইতিহাসটা পড়েছেন, তবে তার কাছে একটু ভুল ইতিহাস গিয়েছে। সেটা যখন এই কোরআনের কপিগুলোকে একত্রিত করা হয়েছিল, সংগ্রহ করা হয়েছিল, সেখানে জামিউল কোরআন যাকে বলা হয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সেই সময়কালের একটা ইতিহাস রয়েছে, যেগুলো কোরআনের নামে অপব্যাখ্যা হিসেবে লিখিত হয়েছিল, ভুয়ো কপি, সেগুলোর ব্যাপারে ওখানে ইতিহাস লেখা রয়েছে। তিনি সেই ভুল ইতিহাসটা এখানে এসে বলছেন যে পবিত্র কোরআনের মূল কপিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে ধর্মীয় গ্রন্থের উপরে আক্রমণ, এর আমরা তীব্র নিন্দা জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু আমরা পবিত্র কোরআনের উপরে আঘাত বলে নয়, ধর্ম বর্ণ যেই ধর্মেরই উপরে আঘাত হবে, আমরা তার বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়। এই ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর লিখে গিয়েছেন, প্রত্যেকটি ধর্মে বর্ণের মানুষ তারা মিলেমিশে থাকবে এবং তাদের ধর্মীয় রীতি কালচার যেগুলো রয়েছে সেগুলো পালন করবে। কিন্তু অসীম সরকার এটা খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা মাফিক করেছে বলে আমাদের মনে হয়। আসন্ন 2026-এর নির্বাচন, বিজেপি 21-এ এখানে মুখ থুবড়ে পড়েছে, 2016-তে তারা তাদের শিখে তাদের ছেড়েনি, তাই 2026-এ যেন তেন প্রকারণে এই বাংলার ক্ষমতায় আসতে হবে। তাই অসীম সরকারকে দিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করিয়ে বাংলার যে সম্প্রীতির একটা পরিবেশ থাকে, নজরুলের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, দাদা হুজুরের বাংলা, সেই বাংলাতে কোথাও যেন মনে হয়েছে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে 26-এর ভোট বৈতরণী পার করতে চাইছে। আমরা দায়িত্বহীন ভাষায় বলেছি, অবিলম্বে এই ধরনের কুরুচিকর মন্তব্য যারা করে, সাম্প্রদায়িক বিভাজন যারা তৈরি করে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা দিতে হবে। এটা শুধুমাত্র একটি ধর্মীয় সেন্টিমেন্টের উপরে ভাবাবেগের উপর আঘাত নয়, বরং যে সাংবিধানিক অধিকার এবং ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের উপরেও হস্তক্ষেপ বলে আমরা মনে করি। ভুলে গেলে চলবে না, তিনি একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, যিনি সংবিধানের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করেছেন। সেই ব্যক্তিকে আমরা এই ধরনের মন্তব্য করতে দেখছি, এটা আমাদের জন্য লজ্জা এবং ধিক্কার। তাই আমরা আইএসএফের পক্ষ থেকে আজকে আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানালাম। আগামীকালকে খানাকুল এবং গোঘাট থানায় আমরা অভিযোগ জানাবো। প্রত্যেকটি থানায়, প্রতিটি জেলায়, ব্লকে ব্লকে আমরা কিন্তু অভিযোগ জানাচ্ছি। আমরা পরিচয়, আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ জয়েন্ট সেক্রেটারি, হুগলি জেলা কমিটি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।